আমি সায়ন্তনী, আমার গিটার ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে গিটার ক্লাসে এসেছি, অথচ গিটার নেই। একটু অবাক হচ্ছে তাই না? আজকে গিটার ছাড়াই আমরা ক্লাস করব এবং কিছু তোমাদেরকে ইম্পর্টেন্ট আর কিছু এফেক্টিভ এক্সারসাইজ দেব, যেটা উইথাউট গিটারেই আমরা করতে পারি। তোমরা তো মোটামুটি লেফট হ্যান্ড রাইট হ্যান্ডের কিছু এক্সারসাইজ শিখেছো এবং সেগুলো প্র্যাকটিসও করছো, কিন্তু প্র্যাকটিসের সময় নানা রকমভাবে হাতে ব্যথা, আঙুলে ব্যথা, তাছাড়া স্ট্রেচ হচ্ছে না, এসব অনেক প্রবলেমেরই হয়তো সম্মুখীন হয়েছো, কারণ আমরা যখন বিগিনার্স হই সবাই এটার সামনে পড়ি। তো সেই প্রবলেমটা যাতে তোমাদের ফেস করতে না হয়, সেই জন্য আজকে এসেছি বেশ কিছু এক্সারসাইজ নিয়ে, যেগুলো তোমাদের নেক্সট লেভেলে এক্সারসাইজ করতে সাহায্য করবে। তো অবাক হওয়ার একেবারে কিছু না। প্রথমে আমরা যে এক্সারসাইজটা করব উইথাউট গিটারে, প্রথমে হাতটাকে আমরা রিল্যাক্স করে নেবো। এই যে হাতটা, এইখান থেকে এইখানটাই আমাদের মেন প্রেশারটা পড়বে, এছাড়াও এইখানেও পড়বে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে নর্মালি রাখবো সমান করে, ঠিক আছে? আমি এটা দেখানোর জন্য এভাবে রাখছি, তোমরা এইভাবে রাখবে নর্মালি। দিয়ে হাতটাকে নর্মাল যেমন আমরা এক্সারসাইজ করি, যেমন রিল্যাক্স করি, সেভাবে আমরা রিল্যাক্স করে নেবো, ঠিক আছে? তালুর কাছটাতেও এরকম রিল্যাক্স করে নেব, ফিঙ্গারগুলোতেও রিল্যাক্স করে নেব একটুখানি। এইভাবে 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 এভাবে এভাবে রিল্যাক্স করে নেব, ঠিক আছে? তো হয়ে গেল। ফার্স্টে আমরা যে এক্সারসাইজটা করব সেটা এইভাবে রাখবো, তারপর ফার্স্ট ফিঙ্গারটাকে এভাবে আলতোভাবে ধরে 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 যতটা পারবো পিছন দিকে নিয়ে যাব। এতে কি হবে, তোমাদের আঙুলগুলো খুব ভালো স্ট্রেচ হবে এবং এই যে ব্যথাটা তোমাদের প্রথম প্রথম লাগবে, যদি ব্যথা লাগে তাহলে জানবে কাজ হচ্ছে, আর যদি ব্যথা না লাগে তাহলে একটু ব্যথা দিতে হবে বই কি। তো এটা পিছন দিকে টেনে রেখে দেবে। এটা আমি বেশিক্ষণ রাখছি না, তোমরা তোমাদের টাইম মতো রেখে দেবে। যতক্ষণ রাখবে ততক্ষণ তোমাদের বেটার, এটা লং হয়ে যাবে। তো এটাকে আস্তে আস্তে ছেড়ে দেবো, আবার রিল্যাক্স করে নেবো। দেখবে একটা টান অনুভব করবে, একটা ব্যথা লাগবে হালকা করে, ঠিক আছে? এরপর আবার এটাকে সেকেন্ডটাকে করব একইভাবে, ধরে রাখলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আবার এটাকে রিল্যাক্স করে নিলাম। তারপর থার্ড আঙুলটায় যাব, থার্ডটাকে হালকা করে পিছন দিকে যতটা পারবো টানবো, ঠিক আছে? যতটা পারবো টানবো, দিয়ে এবার আস্তে আস্তে ছেড়ে দাও, আবার রিল্যাক্স হয়ে গেল। এবার ফোর্থ আঙুল, সবকটা আঙুলেই কিন্তু প্রেশার আমাদের দিতেই হবে। প্রথম প্রথম যদি আমরা দিতে নাও পারি, আমাদের কিন্তু দিতে একসময় হবে। তো এটা কিন্তু কন্টিনিউ করবে, এটা খুব কাজে লাগবে, খুব এফেক্ট ফেলবে। তো চলো এবার আবার রিল্যাক্স করে নেবো, হয়ে গেল। সেকেন্ডে যাব আমরা কিরকম, এটা এইভাবে রাখবো, ঠিক আছে? দেখতে পাচ্ছ, এটা এইভাবে রাখবো। তো হাতটা, এই যে হাতটা, ডান হাতটা এই ফার্স্ট আর সেকেন্ড আঙুলের মাঝামাঝি আলতো করে ঢোকাবো। ঢুকিয়ে কি করব, আস্তে আস্তে হাতটাকে খুলবো, যতটা পারবে খুলবে। এতে কি হবে দেখো, ফার্স্ট আর সেকেন্ড আঙুলটা অনেকখানি স্ট্রেচ হয়ে গেছে, দেখো, দেখতে পাচ্ছ? এতখানি স্ট্রেচ। এইভাবে ধরে থাকতে হবে, যতটা পারবে স্ট্রেচ করবে, ওকে? তারপর এটা আস্তে আস্তে ছেড়ে দিয়ে আবার হাতটাকে রিল্যাক্স করে নেব। একই প্রসেসে সেকেন্ড আর থার্ড আঙুলের মধ্যে হাতটা আলতো করে ঢোকাবো, ঠিক আছে? এবার আস্তে 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 করে এটাকে আমরা খুলবো। যত খুলবো তত দুটো আঙুল আমাদের দুদিকে স্ট্রেচ হবে, প্রসারিত হবে, ঠিক আছে? তো এটাকেও একইভাবে গেলে রিল্যাক্স করে নেব। এবার থার্ড আর ফোর্থ আঙুলের মধ্যেও কিন্তু এইভাবে আস্তে আস্তে এটাকেও আমরা আস্তে আস্তে প্রসারিত করব। এতে কি হবে, তোমরা যখন একটা ফিঙ্গার থেকে আরেকটা ফিঙ্গারে পরপর যাবে, মানে ফ্রেডে যাবে, সেক্ষেত্রে কি হবে, আঙুলগুলো খুব ইজিলি বসে যাবে ডিস্টেন্সটাই। তো আবার আমরা রিল্যাক্স করে নেব। এই দুটো খুবই ইম্পর্টেন্ট। নেক্সটে যাব, এটা আমি এখানে একটা শক্ত ডায়েরি নিয়েছি, তোমরা যে কোনো শক্ত জায়গার ওপর এভাবে প্রেসার করবে, ঠিক আছে? 1 2 3 3 4 5 এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা আঙুলকে ওঠানো নামানো করতে হবে। কিরকম, তোমরা যে কোনো শক্ত কিছুর ওপর করবে, এইভাবে আঙুলগুলোকে বসাবে এবং প্রেসার দিয়ে বসাবে।
তো প্রত্যেকটা আঙুলকে আমরা প্রেসার দিয়ে তুলবো আবার নামাবো। 1 2 3 4 5। এখানে খেয়াল রাখবে একটা আঙুল তোলার সঙ্গে সঙ্গে অন্য আঙুলগুলো যেন বসে থাকে, কোনোভাবেই যেন অন্য আঙুলগুলো একসাথে উঠে না যায়। এবার সেকেন্ডে যাই। আমরা তো একটা করে তুলছিলাম, এবার আমরা মুখে বলেও বলতে পারি। এতে কি হবে, আমাদের মাইন্ডের সাথে খুব ভালোভাবে খাপ খেয়ে যাবে, ভুলবে না। 1 3 2 4 1 3 2 4। আমি ডায়েরিতে করছি বলে একটু স্পেসটাই সমস্যা হচ্ছে। তোমরা কোনো শক্ত টেবিলের ওপর বা কোনো সানের ওপরেও করতে পারো, এটা প্রেশারটা যেখানে ভালো পড়বে। তো আবার করছি। 1 3 2 4 4 2 3 1। টো করে আঙুল তুলবো আর বাকি দুটো বসে থাকবে। 1 3 1 3। কীরকম? 1 3। খেয়াল রাখবে বাকি দুটো যেন বসে থাকে সব সময়। আবার নামিয়ে গেলাম। 2 4। প্রথমে এরকম প্রবলেম তোমাদের হবে, ঠিক আছে? এরকম প্রবলেম তোমাদের হবে, বাট এটা করা যাবে না। যেটা তোমরা মুখে বলবে সেটাই করবে। 2 1 3 2 4। আবার 2 4। আবার 2 4 1 3। তো যেভাবে যেভাবে তোমাদেরকে দেখালাম তোমরা ঠিক সেভাবে প্র্যাকটিস করো। প্রথম প্রবলেম হবে, 1 বললে তোমরা 4 তুলবে, 4 বললে তোমরা 1 তুলবে, এরকম অনেক কিছু প্রবলেম হবে। বাট আস্তে আস্তে মুখে বলে বলে প্র্যাকটিস করতে করতে সবটাই ঠিক হয়ে যাবে। তো এগুলো রেগুলার প্র্যাকটিস করতে থাকো। নেক্সট দিন আসছি আবার নতুন কিছু নিয়ে, নতুন কিছু টিপস নিয়ে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে, আমার ক্লাসে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন থাকো নিত্য নতুন টিপস জানার জন্য এবং নতুনভাবে কিছু শেখার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না। আর তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও।